কেমন আছো বন্ধুরা? আশা করব সবাই ভালো আছো। আজ আমার থাম্বনেলটি দেখে অবশ্যই বুঝে গিয়েছো আজ আমি তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। 1200 বছর ঐতিহাসিক সেই লোহাগড় মঠটিতে তোমরা কি করে যাবে, তার ইতিহাস কি, তা আজ আমরা এই এপিসোডটিতে উল্লেখ করব। তো চলো যাওয়া যাক। তবে যাওয়ার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা স্ক্রিনে যে জায়গাটি দেখতে পাচ্ছ এই জায়গাটির নাম হচ্ছে টুবগি বটগাছ। আমরা চাঁদপুর থেকে টুবগি বটগাছ এই জায়গাটিতে এসেছি 20 টাকা ভাড়ার মাধ্যমে একটি বাসে। তবে তোমরা চাইলে সিএনজি এবং অটো রিজার্ভের মাধ্যমে এখানে আসতে পারো। এরপরে এখান থেকে আমরা একটি রিক্সা যোগের মাধ্যমে 50 টাকা ভাড়া দিয়ে আমরা চলে যাই একেবারে লোহাগড় মঠটির কাছে। আমরা যেতে যেতে এত সুন্দর দৃষ্টিনন্দনীয় জায়গাগুলো উপভোগ করেছি যা তোমরা এখানে এসে দেখতে পারো। দুটি ঝিলের মাঝখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই দেখতে পাবে ডাকাতিয়া নদী। সেই ডাকাতিয়া নদী পার হওয়ার জন্য একটি ব্রিজ রয়েছে, তা তোমরা দেখতে পাচ্ছ। ডাকাতিয়া নদী পার হয়ে 10 মিনিট একটু সামনে এগুলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে পৌঁছে যাব। তো চলো আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে গিয়ে আমরা উপভোগ করি লোহাগড় মঠটিতে। বন্ধুরা, আমরা অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে, সেই লোহাগড় মঠটিতে। তোমরা তো দেখতেই পাচ্ছ এই মঠটি শৈল্পিক কার্যে খুব দৃষ্টিনন্দনীয় একটি জায়গা। বন্ধুরা, এই জায়গাটিতে এখন পুনরায় সংস্কার করা হচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ এখন বাস টাস লাগানো আছে। এই জায়গাটি পুনরায় সংস্কার করা হচ্ছে যে এই জায়গাটির স্মৃতিগুলো যেন হারিয়ে না যায়, তার জন্য এই পুনরায় এই সংস্কার কাজগুলো করা হচ্ছে। উপরে দেখো কত সুন্দরভাবে আবার এগুলা প্রলেপ দিয়ে আবার রং করা হচ্ছে। নিচে এগুলা সব সুন্দর হয়ে যাবে, কিন্তু পুরনো স্মৃতিগুলো তোমরা আর দেখতে পাবে না। তাই তোমাদেরকে এই জন্য নিয়ে আসলাম পুনরায় এটি দেখানোর জন্য। তো চলো ভিতরে গিয়ে আমরা দেখি একটু। তোমরা ভিডিওটি দেখে এই মঠটি উপভোগ করো, আর আমি এই মঠের ইতিহাসগুলো তোমাদের কাছে এক্সপ্লেন করছি। জমিদার বাড়ির দুজন জমিদার লৌহ এবং গহর নাম অনুসারে এলাকাটির নাম রাখা হয় লোহাগড়। জমিদারদের নাম অনুসারে গ্রামের সাথে মিলিয়ে রেখেই স্থাপত্য শৈলীটির নাম রাখা হয় লোহাগড় মঠ। প্রায় 1200 বছর পূর্বে লোহাগড় জমিদার বাড়ির জমিদাররা এই এলাকাটির রাজত্ব করতেন। বিভিন্ন তথ্য জানা যায় যে প্রতাপশালী দুজন রাজা লৌহ এবং গহর ছিলেন অত্যাচারী রাজা। তাদের ভয়ে কেউ মঠ সংলগ্ন রাস্তা দিয়ে যেতে শব্দ করতেন না। ব্রিটিশ আমলে একজন ব্রিটিশ কর্মকর্তা ঘোড়া নিয়ে প্রাসাদের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন, আরে কেমন রাজা, তাদের কোনো রাস্তাঘাট কোনো ভালো নেই। এই কথাগুলো শুনে রাজার দাসরা রাজাদের কাছে এসে কথাগুলো ব্যক্ত করে। এই কথাগুলো তারা দুই ভাই শোনার পরে তারপরে তারা যেই পদক্ষেপগুলো নিল তা আপনারা শুনে আশ্চর্য না হয়ে পারবেন না। তখনকার আমলের যেই সিকি এবং মুদ্রাগুলো ছিল সেই সিকি এবং মুদ্রাগুলো গলিয়ে রাস্তা বানানোর সিদ্ধান্ত নিল। এই রাস্তাটি 2 হাত প্রস্থ, 1 হাত উঁচু ও 200 হাত লম্বা ছিল। রাস্তার দুপাশে স্বর্ণ এবং রৌপ্য দিয়ে সাজানো হয়েছিল। এর পরবর্তীতে ওই লোকটিকে দাওয়াত করা হয়। লোকটি যখন এই রাস্তা দিয়ে হাঁটছিল তখন এগুলো দেখে এতটা পরিমাণ অবাক হয়েছিল এবং এত ধনভাণ্ডারগুলো দেখে খুব আশ্চর্য হয়ে গিয়েছিল। তারা 2 ভাই এতটা অত্যাচারী রাজা ছিল যে একদিন 2 ভাই এই জায়গাটিতে বসেছিল। একটি নারী এই জায়গাটাতে চলাফেরা করছিল। তখন ওই নারীটি ছিল প্রেগনেন্ট অবস্থায়। তারা 2 ভাই বলো তো দেখি এই নারীটির গর্ভে ছেলে হবে না মেয়ে হবে? এক ভাই বলল ছেলে হবে, অন্য ভাই বলল মেয়ে হবে। তখন তারা দুজন তর্কে জড়িত হয়ে পড়ল। তখন তারা সিদ্ধান্ত নিল আমাদের তর্ক করে লাভ কি, মেয়েটাকে ধরে আনো, তখন তার গর্ভে থেকে আমরা বের করে দেখি ছেলে হবে না মেয়ে হবে। তখন আমি এই কথাগুলো শুনতে পেলাম, তখন আমি বুঝতে পারলাম যে তারা কতটা অত্যাচারী রাজা ছিল
এখন তোমরাই তো বুঝতে পারছো কতটা অত্যাচারী এই রাজা ছিল। কিন্তু আজ তারা নেই, কিন্তু তাদের ইতিহাস রয়ে গেছে। ইতিহাস সাক্ষী হয়ে গেল এই মঠের ভিতর। এই মঠটি আজ বিলীন হওয়ার পথে, তাই সরকার থেকে উদ্যোগ নিয়ে এই মঠটি পুনরায় সংস্কার করা হচ্ছে যেন বিলুপ্ত না হয়ে যায়। তাহলে চলো যারা কাজ করছে তাদের মুখ থেকে একটু শুনে আসি সরকারের পক্ষ থেকে কেন এটিকে সংস্কার করা হচ্ছে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও। সরকার ভাবে কোন জায়গা থেকে করতেছেন কথা ইয়েটা? প্রত্নতত্ত্ব অধিদপ্তর না? আঞ্চলিক পরিচালকের কার্যালয়, জি। মানে এই স্মৃতিগুলো যেন হারায় না যায় না? ও, প্রত্যেকটা জিনিস সংরক্ষণ করা, প্রাচীন স্মৃতি। হ্যাঁ, আচ্ছা, প্রাচীন স্মৃতি সংগ্রহ। 150 বছরের হতে হবে। আর এটা তো অনেক বছর, 1200-1300 বছর। তার মানে এটা জাদুঘর হিসাবে করা হবে, পর্যটন এরিয়া হিসাবে করা। প্রাচীন কীর্তি যা পাইছে চট্টগ্রাম, সিলেট বিভাগে, এগুলা মানে জাদুঘরে সংরক্ষিত। আচ্ছা আচ্ছা।